জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ঝিঙে পোস্তর রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 2টো ঝিঙে, 2টো আলু আর 2টো পেঁয়াজ। আলুগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি। ঝিঙেগুলোও আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। চলুন এবার যাওয়া যাক মূল পর্বে। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমি দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েও আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি সমস্ত আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত করে। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। সব ঝিঙেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলো আলুর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলু আর ঝিঙেটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়েও আমি খুব ভালো করে আবারও ভেজে নেব। পোস্ত রান্নার সময় পেঁয়াজটাকে এইভাবে সবজির ওপরে দিলে এর টেস্ট কিন্তু অপূর্ব হয়। আলু, ঝিঙে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে আমি এগুলো সব ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পোস্তটা দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে পোস্ত বেটে রেখেছিলাম, সেই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দেব, আর দিয়ে দেব আর 1/2 বাটি জল দেব। দিয়ে এটাকে সমস্ত সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 10 মিনিট ফুটতে দেব ঢাকা দিয়ে। আলু ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, এখানে আমি আর একটু লবণ দিলাম। দিয়ে সমস্ত সবজিটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব, দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।